ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم إلى آخر الآية، أو كما قال عليه الصلاة والسلام. عن عبادة ابن الصامت رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يقول من شهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله حرم الله عليه النار. رواه الترمذي، أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে শাওয়াল মাসের প্রথম জুমআ আল্লাহ পাক আমাদেরকে কবুল করে হায়াত রেখে সুস্থ রেখে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেই মহান মাবুদের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ নবী কিরতিকার শাফিউল মুস্তাফা আমাদের প্রাণপ্রিয় রাসূল, সেই রাসূলের শানে আমরা ছোট্ট একটি দরুদ ও সালাম পড়ছি। বর্ষিত হোক আমরা
সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গত একটি মাস, পবিত্র মাহে রমজান মাস, সিয়াম সাধনায় আমরা ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মোহাব্বত করেছেন, ভালোবেসেছেন বলে একটি মাস আমরা সুস্থভাবে রোজা রেখেছিলাম। এর সাথে সাথে যত সমস্ত ইবাদতগুলো আমরা করেছি পবিত্র মাহে রমজান মাসে, আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করেন। এর সাথে সাথে পবিত্র মাহে রমজান মাসের আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন। এজন্য আমরা সেই মহান মুনিবের দরবারে আরেকবার প্রশংসা আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। আজকে যত মানুষ আমরা এই দুনিয়াতে আছি, প্রত্যেকটা মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া ছাড়া এই দুনিয়াতে থাকা সম্ভব নয়। আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর করুণা, এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুরুত্বপূর্ণ একটি করুণা। দুনিয়াতে আমরা যত কিছু দেখতে পাচ্ছি, যত কিছু করতেছি, সবগুলো আমরা দেখতে পাচ্ছি অবাস্তবে পরিণত হচ্ছে। সব অবাস্তব, অথবা বাস্তবায়িত আমরা এটাই দেখতে পাই যে কেবলমাত্র শুধুমাত্র মানুষের মৃত্যুটাই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। মানুষের ক্ষমতাহীনতায় এখানে কোনো হাত তাদের নাই। আজকে মৃত্যু সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় এই মৃত্যুর কথা উল্লেখ করেছেন যে আমি 4টা জিনিস নিজ হাতে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। 4টা জিনিস, এই 4টা যদি আমি আমার বান্দার হাতে ছেড়ে দিতাম, যতটুক আল্লাহকে ভয় আমরা করি, যতটুক আল্লাহর হুকুম আহকামগুলো আমরা পালন করি, এই 4টি যদি আল্লাহর হাতে না থাকতো, আল্লাহকে আমরা মানতামই না। আল্লাহ বলে আমরা স্বীকার করতাম না। এই 4টা ক্ষমতা, এই 4টা জিনিস আল্লাহ পাক নিজ হাতে রেখেছেন বলে এই 4টার ধারের কাছেতেও মানব জাতিরা যাইতে পারে না। এই 4টা ক্ষমতা যদি থাকতো, এই দুনিয়াতে ছোট বড়, ধনী গরিব, ফকির মিসকিন এত পার্থক্য হতো না। এজন্য বারবার তাগিদ দিয়েছেন যে তোমরা স্মরণ করো আকসিরু বিল মাউতি, বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি করে তোমরা মৃত্যুকে স্মরণ করো। এই মৃত্যু পারে মানুষকে জেনাত থেকে ফিরাতে, সুদ থেকে ফিরাতে, ঘুষ থেকে ফিরাতে, অন্যায় অত্যাচার থেকে ফিরাতে এবং আল্লাহর দিকে মনোনিবেশ
বেশি হওয়ার একটা মাধ্যম হলো মৃত্যু। যদি আমরা একটু চিন্তা করি, এই দেহ কত সুন্দর দেহ, প্রত্যেকটা দিন সাবান লাগাচ্ছি, সাবান দিয়ে গোসল করতেছি, এই দেহটা এত সুন্দর করে সাজাচ্ছি, কাপড় দিয়ে সাবান সোটা দিয়ে মাজতেছি, ঘষতেছি, একটা দিন না ঘষলে ভালো লাগে না। এই দেহ মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে। এই দেহটা নষ্ট হতে 40 দিনের প্রয়োজন হয় না, 10 থেকে 15 দিনের মধ্যেই দেহ শেষ থাকে না। 1 থেকে 4 দিন হয়ে যাবে, এই দেহটা 4 দিনের মধ্যেই ফিকে যাবে। 4 দিন হয়ে গেল, দেহটা বাস্ট হয়ে গেল, নষ্ট হয়ে গেল। কোথার থেকে যে পোকা চলে আসলো, অসংখ্য পোকা। মাংস খাওয়ার এক ধরনের পোকা আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বিশ্বাস যদি না হয় একটু লক্ষ্য করুন, একটা মুরগি একটু ফেলে দেন তো, একদিনের মধ্যে এত পোকা কোথার থেকে আসলো মাংস খাওয়ার জন্য, কোটি কোটি পোকা, কোনো হিসাব নাই। একদিনের মধ্যে দেহ নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে একদিন। এই দেহ থাকবে না। যদি চিন্তা করি আমরা কি হবে আমাদের, আমরা কোন দিকে যাচ্ছি, কোন রাস্তায় যাচ্ছি, আমাদের লস হচ্ছে না লাভ হচ্ছে, আমরা চিন্তা করতেছি না। মৃত্যুকে আমরা মনে করতেছি যে এটা সহজ ব্যাপার, মৃত্যু তো হয় স্বাভাবিক, দেখতেছি চলে যাচ্ছে, বাবা গেছে, চাচা গেছে, দাদা গেছে, স্ত্রী গেছে, অন্য কেউ গেছে, প্রতিবেশীর থেকে কেউ গেছে, দেখতেছি, মানা তো যাইতেই আছে। কিন্তু ওই বিষয়টা সম্পর্কে চিন্তা করলাম না যে মৃত্যুতে আছে কি, ব্যাপারটা কি, এত ক্ষমতা কিসের। এই দেহ সামান্য পিঁপড়ার কামড় সহ্য হয় না, মশার কামড় সহ্য করতে পারি না, কয়েল লাগাই প্রত্যেকটা দিন, মশারি ফেলার পরেও কয়েল জ্বালাই দেই। তো এই দেহ খেয়ে তছনছ করবে, থাকবে না, শুধু ফ্রেমটা থাকবে। ফ্রেমটা 40 বছর 50 বছর থাকবে, আস্তে আস্তে ফ্রেম নষ্ট হয়ে যাবে, থাকবে না। তাহলে অন্ধকার কবরে একাকী একাকী পড়ে থাকতে হবে। ওখানে কারো হাত নাই, কোনো সাহায্যকারী নাই, কি হচ্ছে, কি অবস্থা হবে, এগুলো আমরা চিন্তা করতেছি না। মৃত্যু তো হবেই, এটা নিশ্চিত থাকতে হবে আমাদের, হবেই। আজকে সুস্থ, হঠাৎ যদি বুকের ব্যথা ওঠে, এই গেল 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 গেল, শেষ। শুধু বুকের ব্যথা, বেশি কষ্টের দরকার নাই। তাহলে দেখেন, মৃত্যু হঠাৎ অনুমতি ছাড়াই আল্লাহ পাক অ্যাটাক করতেছে, আল্লাহ পাক ধরতেছে। আল্লাহর কাছে অনুমতি লাগে না। এজন্য শুরুতে কি বললাম, যে আল্লাহর হাতে 4টা জিনিস রাখছে। কয়টা জিনিস বলেন না, কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নম্বর হলো আর রিস্কু, রেজেক। 1 নম্বর, এই রেজেক আল্লাহর হাতে। বাড়িতে আপনার বিবি ভাত রান্না করে প্লেটের মধ্যে সাজায় রাখছে, বলতেছে যে অমুকের বাবা, এ ভাত তো সাজায় রাখছি, ভাত খান। আপনি বলতেছেন যে আমি একটু বাইরে থেকে আসতেছি। তো
তুই রাখ, ভাতগুলো ওখানে রাখ, টেবিলের উপরে রাখ, আমি আসতেছি। আসতে আসতে দেখা গেছে বাড়ির থেকে বের হয়েছেন, আপনার প্রতিবেশীর থেকে একজন খুব জোর করতেছে যে আয় একটু খা, আয় অমুক খা, আমাদের বাড়িতে আয়, আত্মীয় স্বজন আসছে, একটু আয় খা। আর আপনি বলতেছেন না খাবো না, বাড়িতে ভাত রেডি করে রাখছে, আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ভাত খাবো। জোর করে আপনাকে নিয়ে গেল, আপনি বাড়িতে রেজেক ছিল, রেজেক সামনে, খাইতে পারলেন না। প্রতিবেশী একজন চাচা অথবা চাচাতো ভাই অথবা ভাতিজা আপনাকে ডেকে নিয়ে গেল যে খান, জোর করে নিয়ে গেল। তাহলে রেজেকের ব্যবস্থা ছিল কোথায়, পরবর্তীতে গেল কোথায়? বলেন সুবহানাল্লাহ। রেজেক একটা মারাত্মক একটা চিন্তার বিষয়। তাহলে এই রেজেকের মালিক কে? বলেন না কে? আল্লাহ। তাহলে চারটার মধ্যে 1 নম্বর বললাম রেজেক, আর 2 নম্বর হলো ওয়ামওয়ালিকুম, ধন সম্পদ কে দিতে পারেন? আল্লাহ। গরিবকে ধনী বানিয়ে দিতে পারেন, আর ধনীকে ফকির বানাই দিতে পারেন। এ ক্ষমতা আছে না আল্লাহর? অবশ্যই। যারা দেখা গেছে, আমরা তো দেখতে পাই, বাপ ছিল ধনী, তার দাদা ধনী, তার দাদা ধনী, অনেক সম্পদের মালিক, ক্রমান্বয়ে আস্তে আস্তে দেখা গেছে কিছুই নেই, সম্পদ থাকে না, এক হাতে সম্পদ থাকে না। এজন্য 2 নম্বর হলো ওয়ামওয়ালিকুম, ধন সম্পদের মালিক। এর ক্ষমতা আল্লাহ কাউকে ধনী করে দিতে পারেন, কাউকে ফকির করে দিতে পারেন, কাউকে ধন সম্পদ কিছুই দিতে না পারেন। ক্ষমতা কার? আল্লাহর। এজন্য আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতার উপরে কেবলমাত্র আমার ক্ষমতা। বলেন সুবহানাল্লাহ, আমার ক্ষমতা। তারপরে হচ্ছে 3 নম্বর আল হায়াতু, এই জীবনের মালিক আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহর যদি ইচ্ছা করে, আল্লাহ যদি ইচ্ছা করে যে আপনার হায়াত 30 বছর, আপনার হায়াত 7 দিন, আপনার হায়াত 100 বছর, আপনার হায়াত 90 বছর, এরকম কি আল্লাহ দিতে পারেন না? আল্লাহ কি কমে দিতে পারেন না? আল্লাহ কি বাড়াই দিতে পারেন না? এই ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। তা আপনি যদি হায়াতের প্রয়োজন হয় আপনার, রেজেকের প্রয়োজন হয় আপনার, ধন সম্পদের প্রয়োজন হয় আপনার, তাহলে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এটাই হচ্ছে মাধ্যম। তাহলে 3 নম্বর হলো, তাহলে জীবনের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক যদি ইচ্ছা করে আমার মৃত্যুটা এখানে দিতে পারে, আমি কথা বলতেছি, হঠাৎ আমি মাথা ঘুরে পড়ে যাব, শেষ। এখান থেকে এই নতুন বাজার পর্যন্ত নিয়ে যাইতে পারবেন না, শেষ, আমি এখানেই শেষ। আর আল্লাহ যদি সুযোগ দেয়, বয়স আমার চলতেছে 40, আরও আমি 30-40 বছর বেঁচে থাকতে পারবো, এখনও বেঁচে থাকতে পারবো, যদি আল্লাহ সুযোগ দেয়, আল্লাহ যদি হায়াত দেয়, আল্লাহ যদি দয়া করে, আল্লাহ যদি মোহাব্বত করে। তাহলে 3 নম্বর হলো হায়াত। তাহলে 1 নম্বর বললাম কি, মনে আছেন আপনাদের? রেজেক। 2 নম্বর ধন সম্পদ। 3 নম্বর হায়াত। আর 4 নম্বর হলো আল মাউতু, মৃত্যু। এই 4 নম্বর হলো মৃত্যু। আল্লাহ বলতেছে মৃত্যু আমি দেই এবং আমি বাঁচাই দিতে পারি, দিতেও পারি,
এবং নিতেও পারি, এটা আমার হাতে। এই চারটা জিনিস আল্লাহ পাক নিজ কুদরতে রেখেছেন। আর এই মৃত্যুটা যেন হয় আমাদের ইমানের হালতে। কিসের হালতে বলেন না, কিসের হালতে? ইমানের হালতে যেন মৃত্যু হয়। তো ইমানের হালতটা কি? আল্লাহ নবীর কথা কি মিথ্যা হতে পারে? বিশ্বাস হয়? মিথ্যা হতে পারে না, 100% সত্য। সত্যর উপরে আর কোন সত্য থাকতে পারে? সেটাই আল্লাহর নবীর কথা। তা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আন উবাদাহ ইবনে সামিত ক্বালা সামি'তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহি হাররামা আলাইহিন নার। এই হাদিসটি গুরুত্বপূর্ণ একটি হাদিস। এই হাদিসটি তিরমিজি শরীফের 3383 নম্বর হাদিসে এটি বর্ণিত হয়েছে। আর আবার এই হাদিসটি ইবনু মাজাতে আসছে 3800 নম্বর হাদিস, 3800 নম্বর হাদিস। এই হাদিসটি দুইটি কিতাবে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইয়াকুলু মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কালেমা, এই বাক্যটা যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় বলতে পারে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি আপনি পুরোটাই বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় বলতে পারে, আল্লাহর নবী বলতেছেন হাররামাল্লাহু আলাইহিন নার, হাররামাল্লাহু হারাম হয়ে যাবে, আলাইহিন ওই ব্যক্তিটার জন্য যে ব্যক্তিটা কালেমা পড়ল, আলাইহিন নার জাহান্নামের আগুন তার জন্য হারাম। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আমার না নবীর? বলেন না, আমার না নবীর? নবীর কথা। তাহলে কালেমাটা অবশ্যই আমাদের অনেকের কম বেশি লোকের মুখস্থ যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন যদি আমরা মনে করি কালেমা তো মুখস্থ আছে, নামাজ থাকে থাক যায় যাক, ইমান থাকে থাক যায় যাক, মৃত্যুর সময় অবশ্যই আমি পড়তে পারবো, আমার তো কালেমা মুখস্থ আছে, এই বোকামির পরিচয় দেওয়া যাবে না। কালেমা মুখস্থ আছে ঠিক আছে, কবরের সওয়ালের জবাব আপনার মুখস্থ আছে ঠিক আছে, মান রব্বুকা, মান রব্বি আল্লাহ, মান নাবিয়ুকা, হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দীনুকা দীনিয়াল ইসলাম। এই কবরের প্রশ্নের জবাবগুলো মুখস্থ আছে ঠিক, মুখস্থ করেছি। এখন যদি আমি বলি যে নামাজ তো পড়ি না বা আল্লাহর হুকুম হাকাম তো একটাও তো আমি মানি নাই, কিন্তু কবরের প্রশ্নের জবাবগুলো আমি মুখস্থ করে রেখেছি, আমার কাছে ফেরেশতা আসবে, আমি জবাব দেব, মুখস্থ আছে, এরকম সিদ্ধান্ত নিলে কি চলবে? বলেন চলবে না। কেন? দুনিয়ার এই যে জ্ঞানটা, বিবেকটা, এটা একরকম থাকবে যখনই এই আত্মাটা চলে যাবে আল্লাহর দরবারে, যখনই ইল্লিনে চলে যাবে, যখনই সিজ্জিনে চলে যাবে, তখন দুনিয়ার খেয়াল ধারণা এগুলো আর থাকবে না, এগুলো থাকে না। কিছু কিছু লোক বলে, গ্রাম্য কিছু লোক, মূর্খ লোক কিছু বলে যে প্রত্যেক বৃহস্পতিবার করেই রুহুগুলা বাড়ি আসে। শোনেন নাই? রুহুগুলা বাড়ি আসে, আসি কি কয়, দেখে কি করেছে কি না করেছে, তারপরে কি আসার পরে যখন দেখে যে দোয়া কালাম একটাও না করে, তখন আবার ঘুরি জিয়া কি করে, অভিশাপ দেয়, তখন বাড়িতে অশান্তি হয়, ঝগড়া ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এগুলো আমরা বলি, এগুলো সমাজের একটা কুসংস্কার প্রচলিত, এগুলো কিছু কথা আছে, কিন্তু কথাগুলো আসলে হাদিসে নাই, কোরআনেও নাই,
কোনো নবীর জবান থেকেও বের হয় নাই। এগুলো ভুয়া কথা। কারণ মৃত্যুর পরে এই রুহুটা দুইটা স্থানে থাকে। কয়টা স্থানে থাকে একটু মনে রাখেন তো? কয়টা স্থানে? দুইটা স্থানে। এক নাম্বার হলো, যদি আমল ঠিক থাকে, কবরের প্রশ্নের জবাব যদি আমরা দিতে পারি, তাহলে এই আত্মাটা থাকবে ইল্লিনে। কোথায়? ইল্লিন। একটু নামটা বলেন না। ইল্লিনে থাকবে। তা ইল্লিনে এটা কেমন জায়গা? ইল্লিনটা হলো একটা জান্নাতের অংশ। জান্নাত হুবাহুব একটা জান্নাত মনে হবে যারা ইল্লিনে আছে, কিন্তু আসলে জান্নাত ওটা নয়। জান্নাতে বর্তমান তালা লাগানো আছে। কি আছে? তালা লাগানো আছে। বর্তমান জান্নাতে কেউ যাচ্ছে না, যাচ্ছে ইল্লিনে। জান্নাতের মতোই আল্লাহ পাক একটা শান্তির জায়গা, জান্নাতের মতোই আল্লাহ পাক একটা শান্তির জায়গা রেখেছেন। বিচার ফয়সালা হওয়ার আগ পর্যন্ত যারা প্রকৃত ঈমানদার তারা ইল্লিনে থাকবে। আর যারা বেঈমান, যারা কবরের প্রশ্নের সওয়ালের জবাব যারা দিতে পারে নাই, যারা দুনিয়াতে আল্লাহর হুকুম হাকাম একটাও মানে নাই, তাদের স্থান হবে সিজ্জিন। কোথায়? সিজ্জিন। সিজ্জিন এটা একটা জাহান্নামের স্থান। জাহান্নামের যে শাস্তিগুলো থাকবে ওটা ওই সিজ্জিনে দেওয়া আছে, দুইটা স্থানে। এখন আমি বলতে চাই এই দুইটা জায়গা কোথায় কোথায় আছে? ইল্লিন কোথায় আর সিজ্জিন কোথায়? ইল্লিন হলো আল্লাহর আরশের নিচে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর যে একটা আরশ, আরশের নিচে একটা জান্নাত। এটা হচ্ছে আরশের এটা চেয়ার এটা তলিয়া সাত, এর নিচে এটা জান্নাত। আর ইল্লিনটা হলো এই জান্নাতের সাথেই, এই জান্নাত এটা বাউন্ডারি, এটার সাথেই হলো ইল্লিন। সিজ্জিনটা কোথায়? সিজ্জিন হলো এই প্রথম, এটা আসমান, এটা জামিন। এই জামিনের 7 তবক, তারও অনেক গহীন গহ্বরে, অনেক নিচে জাহান্নাম। জাহান্নাম কিন্তু মাটির নিচে, অনেক নিচে। আমরা তো শুধু জান্নাত আর জাহান্নামের ওয়াজ শুনি, কিন্তু আছে কোথায় এটা তো শুনি নাই, প্রশ্ন করি না। এই অনেক নিচে জাহান্নাম, জাহান্নামের পাশেই সিজ্জিন। যারা কিয়ামতের আগ পর্যন্ত যারা মৃত্যুবরণ করতেছে, যারা মারা যাবে, ঈমানদার হলে ইল্লিন আর বেঈমান হলে সিজ্জিনে তারা থাকবে। তাহলে দেখেন, যদি আপনি যতই কবরের প্রশ্নের জবাবগুলো মুখস্থ করেন না কেন, কালেমা এখন মুখস্থ করেন না কেন, মৃত্যুর সময় আপনি যদি প্রকৃত ঈমানদার না হন, পরিপূর্ণ ঈমানদার না হন, আপনার জবান থেকে কালেমাটা বের হবে না, আপনার জবান থেকে কালেমা আসবে না। যে হাদিসটা আমি আপনাদের সামনে শুনাইলাম, এটা হলো যদি কোনো ব্যক্তি, আবারও বলছি, যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় কালেমাটা নসিব হয় তার জবানে, তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। হাররামাল্লাহু আলাইহিমুন নার, হাদিসের শেষ অংশ, যে ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। আরেকটা সুসংবাদ শোনেন, আরেকটা সুসংবাদ, এটা হলো জান্নাতের সুসংবাদ। আল্লাহর নবীর বক্তব্য, এটা হলো সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4436 নাম্বার হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার এই হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা। এই হাদিসটি কয়েকভাবে বর্ণিত হয়েছে। তাহলে এই হাদিসটাতে দেখেন আল্লাহর নবী কি বলতেছেন। আল্লাহর নবী বলছেন, মান কানা আখিরু কালামিহি, একটু বোঝেন, এর আগের হাদিসটা বললাম জাহান্নাম হারাম, সে জান্নাতে যাবে। এখন আল্লাহর নবী আরেকটা হাদিস বলতেছেন, মান কানা
আখিরু কালামিহি, মান যে কেউ নারী অথবা পুরুষ, কানা আখিরু কালামিহি তার জবানের শেষ বাক্য মৃত্যুর সময় যদি সে বলতে পারে লা ইলাহা, নেই কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, ফাদখালাল জান্নাহ, আল্লাহর নবী বলতেছেন ফা অতঃপর দাখলা প্রবেশ করবে, জান্নাহ জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। তো এই হাদিসটাতে পাওয়া গেল সুনানে আবি দাউদের হাদিসে যে যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় আখিরু কালামিহি তার সর্বশেষ বাক্যটা যদি হয় কালেমা তৈয়বা যদি সে পড়তে পারে, তাহলে আল্লাহ নবী বলতেছেন ফাদখালাল জান্নাহ, তার জন্য বিনা হিসেবে জান্নাতের দরজা খোলা, সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে হবে পরিপূর্ণ, বিশ্বাস স্থাপন করতে হবে পরিপূর্ণ, আমাদেরকে এই দিকটা লক্ষ্য রাখতে হবে। আর যদি আমরা মনে করি আল্লাহর হুকুম হাকাম একটাও নাই, কোনো কাজতে নাই, কবর জিয়ারত হুজুর করতেছে, আমি যদি নামাজ নাও পড়ি, আমার যদি কোনো আমল নাও থাকে, দোয়া তো করতেছে, ওই দোয়া দিয়ে আমি পার হয়ে যাব, এটা কি মনে করলে হবে? বলেন না হবে? এটা মনে করলে হবে না যে কবরের পাশে গিয়ে হাত তুলি দোয়া করতেছি যে আল্লাহ ক্ষমা করো, মাফ করে দাও, কিন্তু তো দেখতে তো হবে যে লোকটা 60 বছর বেঁচে ছিল, 60 বছরে কতদিন আল্লাহর পক্ষে ছিল, কতদিন আল্লাহর বিপক্ষে ছিল, তার জীবনটা আল্লাহর পক্ষে না বিপক্ষে, এটা লক্ষ্য রাখতে হবে। আল্লাহর হুকুম হাকামগুলো পালন করছে কি করে নাই, এটা আমাদেরকে লক্ষ্য করতে হবে। তাহলে দেখেন এই দোয়া কতটুক গ্রহণযোগ্য হতে পারে। আমল নাই আপনার, আপনি সারা জীবন কোনো ইবাদত করলেন না, আপনি মৃত্যুবরণ করলেন, এখন যদি বলেন যে হুজুর আজকে তো জুমার দিন, চলেন আপনার দাওয়াত থাকলো, একটু কবর জিয়ারত করে আমার পিতামাতার জন্য একটু দোয়া করেন, আমরাও আপনার সাথে হাত তুলব, এই দোয়াটা কতটুক গ্রহণযোগ্য হতে পারে একটু চিন্তা করুন। আপনার বাবা দুনিয়াতে কি ইমানদার, আমলওয়ালা, নামাজি, সিয়াম আদায়কারী ছিল কি? আমাদেরকে দেখতে হবে আগে ছিল কি না, তাহলে দোয়াটা কবুল হতে পারে। কেন? আমাদের দোয়া, আমরা মুলবি, ইমাম, সাধারণ মুসল্লি, মুক্তাদি, নামাজি, এই দোয়া কতটুকু কবুল হবে কোনো গ্যারান্টি নাই, 50-50 হতেও পারে নাও হতে পারে। কিন্তু ব্যাপার হলো এই, দেখেন দলিল সূরা তওবা, কোন সূরা? সূরা তওবা। কি নাম বললাম? সূরা তওবা। পবিত্র কুরআনুল কারীমের মানে ক্রমিক নাম্বার অনুসারে 9 নাম্বার সূরা। কত নাম্বার সূরা? 9 নাম্বার সূরা। এই সূরাটি আল্লাহর নবীর মাদানী জীবনে অবতীর্ণ হয়। কোন জীবনে? মাদানী জীবনে অবতীর্ণ হয়। এই সূরার 113 নাম্বার আয়াত। কত নাম্বার আয়াত বলেন? কত নাম্বার? 113 নাম্বার আয়াত। সূরা তওবায় মোট আয়াত আছে 129টি। কয়টি আয়াত? 129টি। এখন এই আয়াতে দেখেন, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, সেটা হলো এই, এমন কোনো লোক আছে যে তার দোয়া ফিরত হয় না? আছে। তারা কারা? নবী এবং রাসূলগণ। আছে না নাই? ভুল বললাম নাকি? নবীদের তো 100% কবুল হবেই হবে। যত নবী আছে সব থেকে শেষ নবী, তার নাম কি? বলেন বলেন, নামটা বলেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এনার কি পাওয়ার ক্ষমতা কম নাকি? অনেক বেশি, অনেক বেশি। এই জন্য এনার উপাধি আল্লাহ পাক দিয়েছেন, যখন মেরাজে যায় বাইতুল মুকাদ্দাসে সকল নবীদের রূহগুলোকে একত্রিত করে ইমামতি করেছেন আমাদের নবী। তখন একটা উপাধি পেয়েছেন, সেই উপাধিটা হলো ইমামুল মুরসালিন
বলেন সুবহানাল্লাহ। সকল নবীদের ইমাম সেই নবী সম্পর্কে সূরা তওবার 113 নম্বর আয়াত নাজিল হয়েছে। এই যে দোয়ার কথা বললাম এতক্ষণ ধরে, এই দোয়া সম্পর্কে আসতেছে। আল্লাহর নবী তেনার পিতার মৃত্যুর পরে, তেনার মায়ের মৃত্যুর পরে, তেনার দাদার মৃত্যুর পরে তেনাকে লালন পালন করেছে তেনার চাচা আবু তালেব। কি নাম? আবু তালেব। আবু তালেব নবীর চাচা। আবু তালেবের মৃত্যুর সময় ঈদগাহ মাঠে এই বক্তব্যটা দিছি, হাদিসটা বলছিলাম, ওই হাদিসটা বলতেছি না। আবু তালেবের যখন মৃত্যু হয়, ওই হাদিসটার বলতেছি না, হওয়ার পরে জানাজায় উপস্থিত হবে। জানাজায় আল্লাহর নবী দাঁড়াবেন। চাচার মৃত্যু হয়েছে, দাঁড়াবেন, জানাজার সালাত পড়বেন। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আয়াতটা হলো ওয়ালা তাকুম আলা কবরিহি ইল্লা আবাদা। হে নবী, তুমি তার জন্য কোনো সলাৎ পড়তে পারবে না। কোনো সলাৎ নাই, সে তো মুশরিক। আপনি সলাৎ ত্যাগ করেন, সলাৎ ছেড়ে দিয়েছে, জানাজা হয় নাই। আল্লাহর নির্দেশ, হবে না। হ্যাঁ, আল্লাহর নবী তো কাঁদতেছেন, জানাজার সালাত হলো না। তো অবশেষে দোয়াটা করি। দাফনের পরে উনি দোয়া করতেছেন, হাত তুলে না, তিনি মনে মনে দোয়া করতেছেন, আল্লাহর দরবারে আবেদন করতেছেন যে আল্লাহ, আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও। আবার কোনো কোনো সিরাত গ্রন্থে এসেছে তিনি হাত তুলেছেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই আয়াতটা নাজিল করে দিলেন। যখন তিনি তেনার চাচার জন্য দোয়া করতেছেন, দোয়া করে আসেন, ওই মুহূর্তে আল্লাহ পাক সূরা তওবার 113 নম্বর আয়াত নাজিল করার পরে বলতেছেন, দেখেন আল্লাহ পাক বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ কি বলতেছেন, মা কানা লিন নাবি, হে নবী, মা কানা লিন নাবি, হে নবী। আল্লাহ পাক সরাসরি বলতেছেন, হে নবী, ওয়াল্লাযিনা, তোমরা যারা আমানু, ঈমানওয়ালা, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, তোমরা তো ঈমানদার, তোমরা তো মুমিন, তুমি তো একজন নবী, তোমরা আইয়াস্তাগফিরু, ক্ষমা প্রার্থনা করতে পারবে না, লিল মুশরিকিনা, মুশরিকদের জন্য। আজকে দোয়া হবে না। তারপরে বলছে কি, ওয়ালাউ কানু উলি কুরবা, যদি তোমার নিকট আত্মীয় হয়, তোমার বাবা হয়, তোমার মা হয়, তোমার চাচা হয়, তোমার প্রতিবেশী কেউ হয়, উলি কুরবা, নিকট আত্মীয়, আল্লাহর ভাষা উলি কুরবা, নিকট আত্মীয়। তারপরে আল্লাহ পাক বলতেছে কি, মিম বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, তোমার জন্য শোভনীয় নয়, শুধু তুমি তাই না, যত ঈমানদার থাকবে একজনের জন্য দোয়া করা বৈধ হবে না। যারা মুশরিক, যারা বেঈমান, যাদের ঈমান নাই, যারা কোনো আল্লাহর হুকুম হাকামগুলো মানে নাই, তাদের জন্য তুমি দোয়া করতে পারবে না, তাদের জন্য কোনো ক্ষমা চাইতে আপনি পারবেন না।
হবেই না ক্ষমা। এখানে নবীর দোয়া কবুল হলো না। তাহলে নবীদের দোয়া কবুল হয় এটা 100% গ্যারান্টি। কিন্তু নবীদের ক্ষেত্রে দেখেন, সর্বশেষ নবী আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তেনার দোয়া আল্লাহ কবুল করলেন না। কেন? তার চাচা মুশরিক, ঈমান আনে নাই। এই যেমন ঈদগাহ মাঠে গতকালকে বলছিলাম যে এত বলে বারবার যে কালেমাটা পড়েন, পড়তে পারতেছে না। এজন্য আমাদের ঈমানটা সেভাবেই আনতে হবে যেভাবে আনলে পরে আমরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য একজন বান্দা হিসাবে দাঁড়াতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে কথাটা বললাম সেই কথাটা হলো প্রকৃত ঈমানদার হতে হবে। প্রকৃত ঈমানদার ছাড়া মৃত্যুর সময় আপনার মুখ থেকে কালেমাটাও বের হবে না। প্রকৃত ঈমানদার ছাড়া আপনার জবান থেকে কালেমা নসিব হবে না। প্রকৃত ঈমানদার ছাড়া আপনি জান্নাতে যাইতে পারবেন না। প্রকৃত ঈমানদার ছাড়া কারো দোয়া আপনার জন্য কবুল হবে না। আপনি যদি ঈমানদার হন তাহলে দোয়া কবুল হবে। আপনি যদি মোমেন হন আপনি কবরের সওয়াল জবাব দিতে পারবেন। আপনি যদি পাকা মোমেন হন তাহলে মৃত্যুর সময় আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলতে পারবেন। যদি ঈমানদার পাকাপোক্ত না হন তাহলে কালেমাও নসিব হবে না, সওয়াল জবাব দিতে পারবেন না, আপনার জন্য দোয়াও কবুল হবে না। এটা আমার কথা নয়, হাদিস এবং কোরআন দুইটার সমন্বয়ে এতক্ষণ ধরে যা কথাগুলো বললাম এটাই হচ্ছে বাস্তব, এটাই সত্য, এটা নবীর কথা, এটাই আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহর কথা। এজন্য সব পথ, সব রাস্তা বাদ দিয়ে আমাদের রাস্তা ধরতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের। কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ ধরতে হবে, রাস্তা ধরতে হবে, আমল করতে হবে বেশি বেশি করে। আপনি কোরআন পড়েন, জিকির আজগার করেন, নফসটা ঠিক রাখেন, জবান দিয়ে সত্য কথা বলেন, তাহলে আপনার জবানে কালেমা নসিব হবে। আর যদি ওই জবান এদিক সেদিক হয়ে যায় হবে না, আমল যদি এদিক সেদিক হয়ে যায় হবে না, ঈমান যদি এদিক সেদিক হয়ে যায় হবে না। তাহলে আজকে আমি আপনাদের সামনে কথা বললাম যে সূরা থেকে, তার নাম হলো সূরা আত-তাওবা। কোন সূরা? সূরা তাওবা, আয়াত নাম্বার 113। কত নম্বর আয়াত? 113 নম্বর আয়াত। এই সূরাটি আল্লাহর নবীর মাদানী জীবনে অবতীর্ণ হয়। কোন জীবনে? মাদানী জীবনে এই সূরাটি অবতীর্ণ হয়। আর যে হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছি, বক্তব্য দিলাম একটা হাদিস, সেটা জামিউত তিরমিজি। কি নাম বলেন না, কি নাম? জামিউত তিরমিজি, এক কথায় তিরমিজি শরীফ, 3338 নম্বর হাদিস। আপনাদের সামনে আমি এই হাদিস থেকে কথা বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন। এর সাথে সাথে আমলিয়াত, বাস্তব জীবন আল্লাহ পাক যেন কবুল করেন। আমরা দোয়া করব, আল্লাহ পাক মৃত্যুর সময় আমাদের জবানে তুমি কালিমা তয়্যিবা নসিব করিও। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের জবান থেকে যেন কালিমা তয়্যিবা আমরা পড়তে পারি। কালিমা তয়্যিবা পড়লেই জাহান্নাম হারাম, জান্নাত আমাদের জন্য ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। আলোচনা শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।